1 2 3 4 5 6 7 8 9 10 এই তো 10,000 টাকা। 10,000ই আছে, এর দিয়ে আমার মায়ের জন্য একটা ফোন কিনে দিতে হবে। 10,000 টাকা দিয়ে ফোন? এখন তো ফোনের দাম বেশি, বাজেট ওইটাই, এর থেকে বাড়াইতে পারবো না। আমি জানি না 10,000 টাকায় ফোন হবে কিনা, তারপরে চলো ঘুরে আসি, মার্কেট দেখে আসি। মার্কেটে আচ্ছা চলো। সো আমরা অলরেডি আমাদের থানার বাজারের মোবাইল মার্কেটের এখানে চলে আসছি। এখন আমরা খুঁজে বের করব যে আমাদের 10,000 টাকায় আসলেই কোনো ফোন পাওয়া যায় কিনা, বা আমি কোনটা কিনতে পারি। চলেন একটা একটা করে শুরু করা যাক। $10,000 টাকার নিচে কোনো ফোন আছে ভাই? 17,000। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো স্যার? জি ভাই। 10,000 টাকায় কোনো ফোন নাই? না ভাই, 10,000 থেকে আমাদের কোনো ফোন নাই। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 15,000 থেকে। 18,999, 14,999। ভাই 10,000 টাকার নিচে কোনো ফোন হবে? সো ইনফিনিক্সেও 15,000-এর নিচে কোনো ফোন নাই। ঠিক আছে ভাই, আমাদের বাজেট কম তো, আমরা খুঁজে দেখি। এটা কত? 17,999। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? থ্যাংক ইউ ভাই। আমি একদম ফিক্সড 10,000-এর কমে একটা ফোন নিতে যাচ্ছি। আছে আপনাদের কাছে? 18,000 থেকে শুরু ওপ্পোর ফোন। তার মানে ওনারা প্রিমিয়াম ব্র্যান্ড তো, কম দামের ফোন রাখে না। ভাই আমার বাজেট একদম ফিক্সড তো, আমি একটু দেখি ভাই। সাবধানে ঢোকো। 25,999, 20,999, 16,999। এখানে কেউ আছে ভাইয়া? ভালো আছেন? আপনার সাথে আগে একবার দেখা হয়েছিল। আমি আজকে 10,000 টাকা নিয়ে আসছি। আপনাদের কি 10,000 টাকায় কোনো ফোন আছে? সর্বনিম্ন কত বাজেট? 16,000। সো রিয়েলমির ফোন কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে 16,000 থেকে স্টার্ট হচ্ছে, ওনাদের কাছে কোনো কম না এর থেকে। এটা কি C100i-টা? ঠিক আছে ভাই, আমার বাজেট একদম টাইট। আপনি আর্জেন্টিনার ফ্যান না? তো আমি এখনও পর্যন্ত যত জায়গায় ঘুরছি কোথাও 15,000 টাকার নিচে ফোন পাইনি। একজন বললো যে আইটেলে গেলে পাবো, তো আমি এই মার্কেটটা খুঁজে দেখবো এখানে আসলে পাওয়া যায় কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে না যে কোনো ব্র্যান্ডে পাওয়া যাবে। তারপরে আমি খুঁজে দেখবো, খুঁজে যদি কোনো ফোন পাই সেগুলো শর্ট লিস্ট করবো 2 থেকে 3টা, তারপরে ফাইনালি কোনটা কিনতেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে স্যামসাংয়ে ঢুকে যায়। 10,000 টাকায় কি কোনো স্যামসাংয়ের ফোন হবে? 15,500 থেকে শুরু। 16,000, 14,799, 19,000, তার মানে 14,799, সব থেকে কম দামের। তাহলে এখানেও হবে না। তার মানে হইলো এখনও পর্যন্ত কোনো ব্র্যান্ড শপে আমি 10,000 টাকার নিচে ফোন তো পাইনি। সর্বনিম্ন দাম ছিল 14,999। এখন আমি একটু নন ব্র্যান্ডেড শপগুলো দেখতে চাই। তো এখন আমি একটা নন ব্র্যান্ডেড শপে চলে আসলাম। এখানে মোটামুটি সব ধরনের ফোন পাওয়ার কথা, কারণ বাইরে আমি সেই পোস্টার দেখলাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা ফোন কিনতে আসছি, আমার বাজেট হলো একদম শার্প 10,000 টাকা। 10,000 টাকার কমে আপনার এখন সিম্ফনি হবে। সিম্ফনি, আমাকে একটু দেখান তো মডেলগুলো। খোলা লাগবে না, এমনি জাস্ট আমি দেখি মানে কোন কোনগুলো অপশন আছে। এটা হলো ম্যাক্স 10। আচ্ছা, আর কি অপশন আছে? A100C। হ্যাঁ, এটার দাম কত? এটা 11,990 টাকা। তার মানে এটাও তো 10,000 হইল না? না, একটু বাড়তে এখন, একটু বাড়তি মানে ভাই 2,000 টাকা বাড়তি একটু। হ্যাঁ, আর এইটা? এটা হলো 8,990 টাকা। 8,990। এটা 3GB 32GB 6GB লেখা। 6GB লেখা কেন ভাই? 3GB রিয়েল র্যাম আর এক্সটেন্ডেবল র্যাম আপনার আরও 3GB। এক্সপেন্ডেবল? হ্যাঁ, এক্সটেন্ডেবল র্যাম আপনার 3GB অর্থাৎ 6GB। 6GB। আর কোনো অপশন আছে ভাই? সিম্ফনির মধ্যে আছে ম্যাক্স 30। ওটার দাম কত? এটা 10,999 টাকা। 10,999। 10,999। তার মানে এটা 11,000 টাকা। এটাতেও তো 3GB র্যাম। হ্যাঁ। এখন আমাদের অপশন এখনো পর্যন্ত 2টা পাইলাম। এখন এখান থেকে আমি একটু দেখে শুনে তারপরে ডিসিশন নিব আর কি। ভাই আমি একটু দেখি আগে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। 10,000 টাকা বাজেটের মধ্যে কোনো ফোন হবে? তার মানে 2026 সালে এসে 2GB র্যামের ফোন দেখতে হইল, কারণ পরিস্থিতি এই। তারপরে ভাই এটা কোনটা? এটাও কি বর্তমান আমি এই ফোনটা মানে যখন বিক্রি করছি 8,500 টাকায় বিক্রি করছি। আচ্ছা, এখন ফোনের দাম যেভাবে বাড়তেছে, গত সপ্তাহে এই ফোনটার দাম ছিল 9,000 টাকা। 9,000। এই সপ্তাহে কত মারবেন? 10,000 পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, যতটুকু যা করতে পারি আপনি দেখেন। এটা কালার কি? এটা কালার কি? এটা জাস্ট পিওর ব্ল্যাক। ব্ল্যাক? এটা অন্য কালার আছে? আচ্ছা, এই কালারটা, হ্যাঁ এই কালারটা সুন্দর আছে। জাস্ট এই কালারটা আছে নাকি? ব্লু কালারটা? ব্লু কালারটা না। আচ্ছা, ব্লু কালারটা না। ব্লু কালারটা জাস্ট এটাও ঠিক আছে দেওয়ার জন্য, আমি যতটুকু জানি। তো আপনাদেরকেও বলি, সেটা হলো আমি এখানে অনেক ফোন টোন দেখার পরে ফাইনালি পছন্দ হয়েছে হলো A100C। A100C। এখন এইটার দাম হলো, উনি বললো 2GB 64GB, যেটা 264 যেটা, সেটা 9,590 টাকা। 9,590 টাকা। এখন প্রবলেম হইলো আমি কিন্তু বাজেট নিয়ে আসছি 10,000 টাকায়। যিনি আমাকে টাকা দিয়েছে উনিও দিয়েছে।
কিন্তু যখন আপনারা ফোন কিনতে যাবেন তখন আমি আপনাদেরকে বলবো, একটা ফোন যখন আপনারা কিনবেন তখন কিন্তু কষ্ট ক্লান্তি করে কিনতেছেন, কেনার সময় আপনি যদি সামান্য 1-2 হাজার টাকা বাড়ায় এই ফোনটা কিনতে পারেন তখন কিন্তু ওটা পরে আপনি যখন ভবিষ্যতে ফোনটা ব্যবহার করবেন তখন আপনার এক্সপিরিয়েন্সটা বেটার হবে। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি এটা চেক করে নিচ্ছি, আপনি একটু মেমোটা করে ফেলেন। হ্যাঁ, আর আমি একটু বক্সটা খুলে চেক করে দেখলাম যে ভাই কিছু খুলে রাখছে কিনা। সরি ভাই, আমি এমনি বলতেছি মজা করে। হ্যাঁ, রাগ করেন না, আপনি কিছু খুলে রাখবেন না জানি, কারণ খুলে রাখা উপায় নাই, যা আছে তা তো আছেই নাকি ভাই। এর মধ্যে কি কোনো টাকা পয়সা দেয় নাকি কোম্পানি? যদি দিত তাহলে তো আমরাও দিতে পারতাম ভাই, আমরা খুব অভাবে আছি। না এমন হয়তো ভাই আপনারা খুইলা টাকা পয়সা আগে বের করে নিতেন। না ভাই অত খারাপ লোক না, আমি মজা করতেছি, ভাইয়ের সাথে একটু ভালো সম্পর্ক হয়ে গেছে তাই। এটা 12 মাসের সার্ভিসিং ওয়ারেন্টি। হ্যাঁ, আর এটা শুধু চার্জারটা আছে, সেটা 6 মাসের রিপ্লেসমেন্ট। এটা তো আমি আইটেলের কাছ থেকেই করবো, আপনার সাথে তো আর কোনো আলাপ নাই। যদি সেই দোকানদার আন্তরিক হয় বা আপনি যদি হ্যাঁ, সরাসরি ডিলারের কাছে যান, হ্যাঁ। যদি সে আন্তরিক হয় না আমি এটা ফোন কিনলে কোনো ডিস্টার্ব হলে আইটেলের কাছে যাবো, আপনার সাথে আর হ্যাঁ, আলাপ তা নাই। তো অবশ্যই। আসবো ঘুরতে, এরপরে ফোন জি, কিনতে জি, হইলে। জি, জি, জি। 12,000 থেকে 10 টাকা কম, আলহামদুলিল্লাহ আইটেলকে ধন্যবাদ বড় একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য। ভাই নামটা? রানা, মাসুদ রানা। ভাই অনেক কষ্টের টাকা, গ্রামগঞ্জের ফোন কেনা বুঝছেন, ডিম বেচা বেচা গুছানো টাকা আপনারা দিতেছি, মায়া লাগতেছে ভাই। ধরেন গুনা নেন, স্যাপ দিয়ে গুনা নেন। জি ভাই। ঠিক আছে, তাই যে করেন, কোম্পানি 10 টাকা ফেরত দেন, আর আপনি যেটা ডিসকাউন্ট দিলেন ওটা ফেরত দেন, আর একটা বক্স দেন ভাই। ভাই ফোন কিনলাম আইটেলের, বক্স দিলেন প্রোটনের, ঠিক আছে, আরএফএল কোম্পানি। জি জি জি। আরএফএল কোম্পানির। আমি একসাথে সো দুইটা ফোন কোম্পানি অলরেডি promote কিনে ফেললাম। করতেছি। হ্যাঁ, আমি একসাথে 2টা কোম্পানি প্রমোট করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, একসাথে 2টা কোম্পানি প্রমোট করলো, আমার লাভ লস নাই, পুরো জীবনটাই লস। ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ডিস্টার্ব করলাম। জি ভাই। আর ফাইনালি ফোনটা আসবেন, আপনার কাছ থেকে নিতে আর পারছি। আপনার যদি কোনো ফ্যান টান বা আপনার যে অডিয়েন্স আছে তারা হ্যাঁ। আছে, তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট দিবেন? জি জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। তো বাজার ঘোরাঘুরি করে ভাই 10,000 টাকায় ফোন ফাইনালি পেয়েছি এবং কিনে নিয়ে আসছি। চলেন বৈশাখ দেখাই খুলে, আর আপনাদের কোনটা কেনা উচিত ফাইনালি একটু দেখি। এই যে ফোন বক্সে দিছিল, ভালো করে ক্যামেরায় দেখা যায়? আচ্ছা একটু ভালো করে বের করো, ভালো করে দেখাই আর কি। সো আমি ফোন কিনছি হলো আইটেল A100C, এই মডেলটা আমি পাইছিলাম 2 GB র্যামের সাথে, ওটার দাম ছিল 9,000 টাকা। 90,000 বলতেছি কেন, 9,000 টাকা, কিন্তু আমি কিনছি হলো 464 GB, যেটা পড়ছে হলো 11,990 টাকা, মানে 12,000 টাকা থেকে 10 টাকা কম আছে। এখন আমি ফোন কিনতে যাওয়ার সময় কিন্তু আমার বাজেট ছিল একদম টাইট 10,000 টাকা, কিন্তু বর্তমানে মার্কেটের যে বিবেচনা তাতে 10,000 টাকায় ফোন নাই। আমি 2টা ফোন পাইছিলাম ক্লোজেস্ট অপশন, একটা হলো সিম্ফনির Max 20 বা 10, আর ছিল একটা হলো এই আইটেলেরই A70 অসাম, কিন্তু ওই মডেলটা আমি নেইনি, তার কারণ হলো পুরাতন আর মার্কেটে তেমন অ্যাভেলেবেলও নাই। আপনারা হয়তো বা কিছু কিছু জায়গায় পাইতে পারেন, সেটা আগের স্টক থাকবে। তো যেহেতু মার্কেটের বিবেচনায় বর্তমানে ভিডিও বানাচ্ছি, আর আপনারা যখন ভিডিও দেখতেছেন তখন মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে, তাই সেই বিবেচনায় আমি এইটা কিনছি। আর এইটা কেনার কারণ হলো কি, যেটা আমি আগেই বলতেছিলাম যে আপনারা যখন 10,000 টাকায় মোবাইল কিনতে যাবেন, আমি জানি যে এই বাজেটে রেলটেল চলে আসবে না, তো এই বাজেটে যখন আপনারা ফোন কিনবেন তখন আপনারা কষ্ট করে টাকা জমাচ্ছেন, নয়তো ফ্যামিলি কাউরে দিচ্ছেন। যেমন এটা আমার কাকি ব্যবহার করবে, তো উনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করবে, ভিডিও কলে কথাবার্তা বলবে। তো এর জন্য আমি চাইলে কিন্তু 3 GB বা 2 GB র্যামের ফোন কিনতে পারতাম, বাট একটা ফোন যখন আমরা কিনবো সেটা তো লং টাইমের জন্য কিনবো, লাইক 5-7 বছর। তো 5-7 বছর না পারলেও অ্যাটলিস্ট 2-3 বছর তো নিরবিচ্ছিন্নভাবে চালাবে। তার জন্য কিন্তু ভাই এখন 4 GB র্যামের নিচে ফোন কেনাই যাবে না। মানে আমি তো বলবো 6 GB 8 GB র্যামের নিচে ফোন চালানো যায় না, কিন্তু তারপরেও যেহেতু বাস্তবতা অবস্থা বিবেচনা করে কিনতে হচ্ছে, তাই 10,000 টাকা বাজেটে আপনার এখন ফোন কেনা উচিত না, বাড়ায়া 12,000 টাকায় ফোন কেনা উচিত। আমার কাছে মনে হয়েছে মার্কেট ঘুরে ঘুরে এইটাই আমি বেস্ট বাজেটে কিনতে পারছি। যেটা কিনছি এটা মূলত গোল্ড কালারের, একটু কাছ থেকে দেখাও। A100C ডিজাইনটা অনেক পপুলার এবং আপনারা অলরেডি এই ফোনটা সম্পর্কে জানেন। এটা একসময় 9,000 টাকার কমে দাম ছিল এইটারই, কিন্তু এখন 12,000 টাকা দাম হয়ে গেছে। এর সাথে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, আর এর সাথে আমি পেয়েছি হলো একটা বক্স কভার আর কি। দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা কভার আমাকে দিয়েছে, মানে ফোনের সাথেই থাকে আর কি। আর এর পাশাপাশি পেয়েছি হলো চার্জার। তো এটাতে ফাস্ট চার্জার নাই, ফাস্ট চার্জার আমার মনে হয় না দরকারও আছে, কারণ এখানে যে চার্জ থাকবে অলরেডি আমি জানি তাতে চার্জ দেওয়া নিয়ে প্রবলেম হবে না, কারণ বাসায় ব্যবহার করবে তো সবসময় ওয়াইফাইতে চলবে, সামান্য মাঝে মাঝে হয়তো মোবাইল ডাটা চলতে পারে। আর এটা একবার চার্জ করে ফেললে ভাই চার্জ নিয়ে প্রবলেম হবে না। সারাদিন ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, এক ফোন কিনতে যায়। জয় ধরো তোমার ফোন। কাহিনী হইলো 10,000 টাকায় ফোন পাইনি, 12,000 টাকা লাগছে। 12,000 লাগে নাই,
11,990 টাকা লাগছে, 10 টাকা তোমার ডিসকাউন্ট পাইছো, ঠিক আছে। ধন্যবাদ। আর এইটাই ফোন, আর এর থেকে কম বাজেটে ফোন পাইছিলাম একটা, এইটারই পাইছিলাম 2GB র্যাম। তুমি কি 2GB র্যাম দিয়ে নিতে চাও? না। অবশ্যই না, 2000 টাকা বাড়াই কিনছে আর কি। সো আপনারা যখন ফোন কিনতে যাবেন এরকম বাজেটে, আমি বলবো অবশ্যই কষ্ট করে টাকা দিয়েই ফোন কিনতেছেন, তারপরেও যখন আপনারা কিনতে যাবেন প্রয়োজনে আরেকটু টাকা বাড়ায় হইলেও 4GB র্যামের কমে ফোন কিনেন না, তাইলে মোটামুটি আমি বলবো ধরা খাওয়ার চান্স আছে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। একটু জোর দিয়ে বলো। ধন্যবাদ সবাইকে।